হ্যালো সবাইকে, কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। দেখো সকাল সকাল তুলে নিয়েছি পাট শাক। এই কটা পাট শাকই আপাতত ছিল, কারণ আর কিন্তু পাট শাকের সিজন নেই, যেহেতু আমার বাড়িতে আমি বসিয়েছিলাম, তো সেই জন্য আমি এখনও খেতে পাচ্ছি। তো এটাই হচ্ছে বাড়িতে গাছ বসানোর একটা অ্যাডভান্টেজ। সব জায়গাতে পাওয়া না গেলেও কিন্তু বাড়িতে যেহেতু ছিল, তো সেই জন্য যতগুলো ছিল ওইগুলি আজকে করে নেবো। পাট শাক খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তারপরে তো আমি চাও করে নিয়েছিলাম, একদিকে চা একদিকে দুধও ফুটে গিয়েছিলো। তারপরে চলো এবার সবজি নেওয়া যাক, কারণ হচ্ছে যে আমি প্রতিদিনের সবজিটা কিনি, বেশি কিনি না, কারণ এখন ফ্রিজেও দেখেছি জিনিসপত্র বেশ নষ্ট হয়ে যায়। দেখো সবজির গাড়িটা দেখতে পেলে পুরো ফাঁকা ছিল, এত পরিমাণে জিনিসের দাম বেড়েছে যে কি বলবো। আলু 35 টাকা কেজি, মানে সমস্ত কিছুই। তো বেশ কিছু আমি যেগুলো আজকে করব মোটামুটি, তো সেরকমই বেশ কিছু সবজি আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার ছোট পুত্র এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠিয়ে এখন দেখো ওর এখন একটাই, মানে সবাই মানে সব থেকে ওকে কেউ ওর সাথে কোনো কথা বললেই জিভটাকে বের করে দেবে। তারপরে চলো ওকে আগে খাইয়ে নিই, কারণ হচ্ছে যে এই তো সকাল হলো। সকাল হওয়া মানেই মেয়েদের জীবনের একটার পর একটা কাজ, তাই না বলো? আর যেন ভালো লাগে না। তো মোটামুটি কিছুটা সেরে নিয়েছি আমি, বাজার হাট করা হয়ে গেছে, সবজি টবজি সমস্ত কিছু কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। এরপর ছেলেটাকে খাইয়ে নিই। এটা কিন্তু একটা বিরাট বড় কাজ, জানো তো? ছেলেকে খাওয়ানো কিন্তু একটা মস্ত বড় কাজ প্রত্যেকটা মায়ের কাছে, তাই না? তো মোটামুটি দেখো এখন খাওয়া চলছে, ওর খেয়ে নিচ্ছে। যাওয়া এর মাঝখানে আবার হাঁচি পেয়ে গেছিলো, তো সেই জন্য মুখের সামনেটায় হাত দিলাম, কারণ খেতে খেতে হাঁচি পেলে কিন্তু গোটা গা পুরো আমার পুরো ভর্তি হয়ে যেত। এই যখন খাচ্ছে ও কিন্তু বুঝতে পারছি, জানো তো, ওর আমি ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য চুপটি করে দেখছে আর কীরকম জিভ বের করছে দেখো। তারপরে তো আমার বড় উঠে পড়েছিল। চলো ওকে একটুখানি আমি আমন্ড দিয়ে আসি, কারণ সকালবেলাতে একটু আমন্ড খেয়ে নেয়। হ্যাঁ, তো আমরা সবাই খাই, সবাই আমরা 4-5 পিস করে আমন্ড খেয়ে নিই। তো দেখো ছেলেটাকে নিয়ে এখন বাইরে বসে আছে। এই যে ওকে এখন কটা আমন্ড দিয়ে দিই, 5টা মতো দেবো। 4টে কি 5টা করে খাওয়াটাই প্রতিদিন সকালবেলাতে ভালো। ভিজিয়ে রাত্রেবেলাতে রাখি। তারপরে এই যে লিকার চা। সকাল হওয়া মানেই একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, কাজের যেন শেষ নেই। কি মানে কি বলবো বলো, মানে আগে যখন ছোট ছিলাম, জানো তো, আমরাও ঠিক যার মাকে মানে মা মা করে চিৎকার করতাম সমানই। একটা কোনো কিছু জিনিস দিল, আবার হয়তো কিছু প্রয়োজন পড়লো, আবার মা করে চিৎকার করতাম। এখন এটা খুব ভালো করে ফিল করতে পারি বিয়ে হওয়ার পর আর মা হবার পর। হ্যাঁ, আমার এই মা ডাকটা শুনলেই, মানে মাঝে মাঝে মা করে ডাকটা শুনলেই আমার ভেতরটা মানে আতঙ্কিত হয়ে ওঠে যে আবার কি বলে বেরোবে বাবা। আর হচ্ছে বরের কাছ থেকে কি গো কই গো, এটা শুনলেই যেন মনে হয় বাপরে আবার কি চাইবে, আবার কি দিতে হবে, তাই না বলো? তবে এখনও পর্যন্ত কিন্তু বাপের বাড়িতে গেলেও কিন্তু মা মা ডাকটা কিন্তু এখনও বন্ধ হয়নি। ওখানে গেলেও কিন্তু কন্টিনিউ কিন্তু মা মা করে কিন্তু ডেকেই যায়, এটা দাও ওটা দাও করে। আবার যখন নিজের সংসারে আসি, মায়ের জায়গাটা আমিই পেয়ে যাই। তারপরেতে আমাকেও এসে মা মা কী গো কই গো, এই শুনতে শুনতেই যেন সারাটা দিন কেটে যায়, তাই না? এই দুটো ডাকের প্রতি এখন আমার মানে আতঙ্ক চলে এসেছে, যে এই দুটো ডাকলেই হয়তো কিছু কাজ করতে বলবে। প্রচণ্ড ভয় লাগে এই দুটো ডাককে। তো কারা কারা ভয় পাও এই দুটো ডাককে বলো তো আমার মতো? তারপরে এই যে আজকে ব্রেকফাস্ট বানাবো, আজকে তোমার ম্যাগি করব। প্রতিদিন মুড়ি খেতে ভালো লাগে না, প্রত্যেকটা দিন মুড়ি চিবোতে ভালো লাগে বলো? আমার কিন্তু একদম ভালো লাগে না। তো সেই জন্য বলেছি আজকে ম্যাগি। আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম সেদ্ধগুলোকে বেশ সুন্দর করে কুচি কুচি করে ম্যাগির স্যুপের উপর দিয়ে দিলাম। চলো আমার আর আমার বরের, কারণ ছেলে তো স্কুল গেছে, তো দুজনের জন্য আজকে এইটাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই একটুখানি, বেশিক্ষণ তো বসার উপায় নেই, কারণ এরপর সমস্ত সবজি টবজি কাটতে হবে। সবজি কাটাটা যেন একটা বিরাট বড় কাজ বলো। এই যে আমার সমস্ত সবজি কেটে রেডি হয়ে গেছে। আজকে হবে তোমার পটল চিংড়ি, আর করব তোমার পাট শাক, আর হচ্ছে এটা হচ্ছে তোমার নিয়েছিলাম হুঁপো। তো আমাদের ওইদিকে সবাই এটাকে হুঁপো বলে, আবার তোমার অনেকে এটা চিচিঙ্গে বলে। ঠিক আছে, এইসব সাইডে দেখেছি তোমার চিচিঙ্গে এই সমস্ত বলে, আরও অনেকে হয়তো অনেক কিছু বলে বাবা। একটা জিনিসের কিন্তু প্রচুর নাম। হ্যাঁ, তো আলু পটল এইগুলো বাদে কিন্তু বাকি জিনিসের অনেক নাম আছে। তো এটা আমি তিল দিয়ে করব, সাদা তিল দিয়ে করব। তো তিলটা মিক্সিতে আমি দেখো বেটে নিয়েছি, খুব একটা মিহি করে কিন্তু বাটলে চলবে না, মানে খচখচে ভাব থাকবে সেরকম বাটলে কিন্তু এটা খেতে হেভি হয়, জানো তো। মানে বেশ ঝুরঝুরে টাইপের করতে হবে। এটা দিয়ে কিন্তু পুরো তোমার ভাত খাওয়া হয়ে যাবে, মানে আমার তো প্রচণ্ড ভালো লাগে।
মানে এই হুঁপোটাকে তোমার তিল দিয়ে, যেটাকে চিচিঙ্গে বললাম, ঠিক আছে। তো এটাকে প্রথমে জল দিয়ে তোমার একটুখানি সিদ্ধ করে নিতে হবে, জল দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এই যে তোমার তিল বাটাটা দিয়ে দেখো কি সুন্দর ঝুরঝুরে টাইপের হয়েছে। মানে অনেকক্ষণ ধরে এটা করতে কিন্তু অনেক সময় লাগে জানো তো, মানে ধৈর্যের দরকার হয়। তো এটা অনেক টাইম বেশ কমিয়ে কমিয়ে, আঁচটা কমিয়ে কমিয়ে বেশ করতে হয়। এটা দিয়েই আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে এটা ছিল তোমার বিপত্তারিণীর দিনের ভিডিওটা ছিল। আমি সেদিনকে তো ব্লগ আমার আসেনি, তো আজকে এটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। তো বিপত্তারিণীর দিন আমি তো উপোস করিনি, বিপত্তারিণী করিনি, তো পাশের বাড়ি একটা জেঠিমাকে পুজো দিয়েছিলাম। তো দেখো দিয়েছিলাম তোমার টাকা দিয়ে দিয়েছিলাম, তো সেটার মানে কী দিয়েছে দেখো, কত প্রসাদ দিয়েছে, 1 প্লেট প্রসাদ। উপোস না করার পরেই প্রসাদ পাওয়াটা যেন একটা উপরি পাওনা, তাই না? তারপরে তারপরে ছেলেদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম, আমিও স্নান টান করে এখন ছেলেদেরকে একটু ফুল মাথায় ছুঁয়ে দিলাম। তারপরেতে এই সুতো পরিয়ে দিচ্ছি, ঠাকুরের বিপদ যেন না হয়, সমস্ত বিপদ থেকে রক্ষা করো মা, এই জন্য বিপত্তারিণীর তাগা পরিয়ে দিলাম। দেখো ছোটরা কিন্তু কন্টিনিউ বদমাইশি করে যাচ্ছে, মানে এবারে ওটা খুলবে দেখো কেমন দাঁতে করে, মানে দাঁতে করে করে টেনে টেনে খুলে দিচ্ছে। হাতেতে জানো তো যা 2টো বালা পরিয়েছিলাম সেগুলোকেও তোমার দাঁতে করে টেনে খুলে ফেলে দিয়েছে, ওই জন্য সব খুলে ফেলে দিয়েছি যে কিচ্ছু পড়তে হবে না। দেখো এটাকেও এখন খুলে দিতে হচ্ছে, কারণ কন্টিনিউ দাঁতে করে টেনে যাচ্ছে। তারপরেতে এই যে আমার বড় চলে এসেছিলো ডিউটি থেকে, ওকে বললাম এসো তোমাকে একটুখানি তাগা পরিয়ে দিই। দেখো এও চলে এসেছে, মানে পড়াবে এখন। ও আসলে সকালবেলাতে দেখেছে যে ওকে আমি পড়িয়েছি, দাদাকে পড়িয়েছি। ছোটো ছেলেরা যেটাই দেখবে মানে সেটাই পরক্ষণে ওরাই ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে। ওই জন্য কিন্তু বাচ্চাদের সামনে কিন্তু সেরকম কিছু করাটা কিন্তু উচিত নয়, তাই না? ওরা কিন্তু সমস্ত জিনিসটা ফলো করে। এই দেখো ফলো করে এখন ও এখন বাবাকে একটা লাল সুতো নিয়ে বাবার হাতে এখন বাঁধতে লেগে গেছে, মানে ও ওটাকে বাঁধবে। ওই জন্যই বলে বাচ্চাদের সামনে এমন কিছু করতে বারণ করে, কারণ ওরা কিন্তু ওটাকে পরেই কিন্তু ওটাকে ওরা নিজেরা অ্যাপ্লাই করবে। তারপরে এই যে ওরা এখন খেলা করতে শুরু করে দিয়েছে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।